সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, আমরা চলে আসছি সিংগাইর বাইমাইল মানিকগঞ্জ মনিয়ার ভাইয়ের খামারে। মনিয়ার ভাইয়ের এই সপ্তাহের মানে ঈদের পরের সংগ্রহগুলো নিয়ে কথা বলবো। আমরা সামনে দেখছি বড় ভাই দাঁড়িয়ে রয়েছে, আমরা কথা বলবো। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এইভাবে ভুলে যায় নাকি মানুষ? না, আমি বলছি না, আপনি বলছেন, আল্লাহ ভালো জানে। আচ্ছা, না, অনেকদিন পর আসা হলো। অনেকদিন পর, মনে হয় 1 মাস বেশি হয়ে গেছে। 1 মাস বেশি হয়ে গেছে না? হ্যাঁ, কি ভালোবাসা কম হয়ে গেছে মনে হচ্ছে? ভালোবাসা কম হয়ে গেছে। আচ্ছা, তো দর্শক আমিও গরু যাচ্ছি এমনি বিক্রি হয়ে গেছে, এই জন্য আপনাকে আমি ফোন দিই বেশি বিরক্ত করি নেই। আপনি ঈদের ব্যস্ততা তো আপনি। হ্যাঁ, সেটাই, অনেক ব্যস্ততাও গেল, নিজে একটু হ্যাঁ, শরীরও খারাপ ছিল, এই কারণে সব আমি মিলে বুঝতে হয়নি পারছি। আর কি। আমি আরো ফোন দিই যে ভাই ঈদের কোরবানি করুন না, ব্যস্ত। তো ঈদ কেমন কাটলো ভাই? ঈদ আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ খুব ভালোই কাটাইছে। ভালো কাটলো। তো ঈদের পরে কয়টি গরু সংগ্রহ করেছেন আবার? 10-11টা গরু সংগ্রহ করছি। 10-11টা? হ্যাঁ, সবগুলো কি দুধের গাভী? সবটি দুধের গাভী। আচ্ছা, তো চলুন আমরা কথা না বলে ঠিক আছে, গাভীগুলো ঠিক আছে, দেখাই। আসেন। প্রিয় দর্শক, আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা মনিয়ার ভাইয়ের খামারে আছি। আপনারা জানেন যে মনিয়ার ভাই খুব হাসি খুশি মানুষ এবং খুব সুন্দর সুন্দর চমৎকার কিছু গাভী সংগ্রহ করে থাকেন। খুব চুজেবল মানুষ এবং খুব ফিটফাট। দেখে কিন্তু মনে হবে না সে একজন গরুর খামারি। তা আমরা শুরুতেই যে গাভীটা দেখতে পাচ্ছি, এই আজকের প্রতিবেদনের প্রথম গাভী, আমরা চমৎকার একটা গাভী দেখতে পাচ্ছি, অসাধারণ গাভী। দর্শক, অসাধারণ গাভী এটা। দর্শক, হাইট, বিশেষ করে হাইট প্রায় 5 ফিট, 5 ফিট। লম্বা প্রায় 7 ফিট, 7.5 ফিট হবে না? হ্যাঁ, তা তো হবেই। হলস্টেইন ফ্রিজিয়ান গাভী। হলস্টেইন ফ্রিজিয়ান গাভী। হ্যাঁ, অনেক জাতের গাভী। কিন্তু বাচ্চাটা কি এই বাচ্চাটা এর? এই বাচ্চাটা এই গাভী কিন্তু না, এই 4 দিনের ফ্রিজিয়ান বাচ্চা। গাভীর শাহিওয়াল বাচ্চা হলো কই থেকে? শাহিওয়াল বাচ্চা ওই যে বীজ দিছে শাহিওয়াল। আচ্ছা, মানে তবে বাচ্চা যে কি মর্দ হবে এটা, শাহিওয়াল হইলো এখানে কিন্তু 25-30 কেজি দুধের গাভী। 25-30 ফিট। কয়দিন হয়েছে বাচ্চা বয়স? 4 দিন বয়স মাত্র? মাত্র। দেখতে দেখা যায় 1 মাস বয়স। তাহলে পার্সেন্টেজ কত পাইছে? এই তো 90 এর মতো পাইছে মনে হয়। 90 এর মতো পাচ্ছে এটা। হ্যাঁ, হ্যাঁ, তা তো পাচ্ছে। কিন্তু ভাই, এটা কিন্তু অসাধারণ একটা গাভী হবে। অসাধারণ গাভী হবে এটা। হ্যাঁ, দেখেই বোঝা এটা যাচ্ছে। সে গাভী। 4 দিনের বাচ্চা দেখে মনে হচ্ছে যে 1 মাস বয়স হয়ে গেছে। 1 মাস বয়স হয়ে গেছে আচ্ছা, এরকম। এটা কি প্রথম বাচ্চা না না, দ্বিতীয়? দ্বিতীয় বাচ্চা ভাই। দ্বিতীয় বাচ্চা। হ্যাঁ, জি। তাহলে এই দ্বিতীয় বিয়ানে এটার দুধ কেমন আশা করতেছেন? দ্বিতীয় বিয়ানে ভাই, প্রথম বিয়ানে তো 17-18 কেজি হয়েছে। 17-18 না? 17-18 কেজি হয়েছে। 17-18, তাহলে প্রথম এই বিয়ানে আশা করি আমি 20 এর কাছাকাছি থাকবো ইনশাআল্লাহ। 20 কাছাকাছি থাকবে হ্যাঁ, না? হ্যাঁ। আচ্ছা, 20 এর কাছাকাছি, মানে 20 20 এর 20 এর কি মনিয়ার ভাই তো অনেক সময় গ্যারান্টি দেয়, এটা কি 20 গ্যারান্টি দিচ্ছেন আপনি? আমি 18 গ্যারান্টি দেয়। 18? 18 গ্যারান্টি। যাক, দর্শক যদি বেশি কোনো পায় ভাই তাহলে যদি নেয় অবশ্যই এটা খুশি। 18 গ্যারান্টি। আচ্ছা, দর্শক, আমরা ওলানের শেপটা দেখার চেষ্টা করছি, যদিও এখনো পরিপূর্ণভাবে ওলানটা নামে নাই। চমৎকার গাভী, 4 দিনের বাচ্চা তো। আর গাভীটার সবথেকে বড় কথা হলো গাভীটা যে একটা আসাল, গাভীটাকে ভুসি টুসি খাওয়ায় নাই, মানে যত্ন যত্ন নিতে পারে নাই। হ্যাঁ, এই যে গাভীগুলো হলো অসুস্থ, অনেক অসুস্থ, এই জন্য গাভী বিক্রি করি। তারপরে খাবারের দাম বেশি, খাবারের দাম আসলে বেশি। পেরে ওঠে না গ্রামের হ্যাঁ, মানুষ। গাভী অনেক পার্সেন্টে ভালো, হ্যাঁ, অনেক পার্সেন্টে। কানবি না ছোট ছোট। এটার দাম কেমন বলা সম্ভব কিনা? দাম হ্যাঁ, দাম আইডিয়া এটা বললে দেই। কেমন? এটার দাম 2,65,000 পড়বে। 2,65,000 চাওয়া? চাওয়া। আচ্ছা, আলোচনার সুযোগ আছে? আলোচনা সুযোগ আছে। কতটুকু সুযোগ আছে? এই হালকা পাতলা কিছু। হালকা পাতলা? হ্যাঁ, হ্যাঁ, আমি তো গাভীর দাম এমনি চাই না, তারপর অত বেশি চাওয়ার ইচ্ছা নাই আমার। হ্যাঁ, মনির ভাই তো দাম চান না দামই চাই না, ওইরকম, হ্যাঁ। কিন্তু ছোট গাভীগুলো যে সেগুলো একটু দাম চান নাকি? ছোট করে না, দাম বললে দেই। তো এইটাও আপনার কাছে ছোট মনে হয় নাকি? ছোটই তো, ওই যে ওদের ক্ষেত্রে তো অনেক ছোট। দর্শক, এটাও ছোটই তো। মানে মনির ভাইয়ের কাছে এটা ছোট, কিন্তু ছোটই। ক্রেতার কাছে আমার মনে হয় যে বিশাল গাভী হবে এটা। হ্যাঁ, কিছু কিছু ক্রেতা গেছে তো, তার বাজেট কম। যাক, মাশাআল্লাহ, আমরা প্রথম গাভীটা সম্পর্কে জানলাম, এবার দ্বিতীয় গাভীটা সম্পর্কে জানলাম। এটাও ছোটই মনে হচ্ছে হ্যাঁ, নাকি? এটাও ছোট। এটা দাঁতে তুলনামূলক ছোট। দাঁতে দুইটা এটা। 2 দাঁত? হ্যাঁ, প্রথম আচ্ছা, বকনা বাচ্চা দিছে। প্রথম মানে বকলা বাচ্চার সাথে? না, ষাঁড় বাচ্চা, মানে এটা বকনা আর কি এখনো। ও, এটা বকলা এটাই তো এখনো? বকনা এখনো। ওর সাথে ষাঁড় বাচ্চা? ষাঁড় বাচ্চা। বাচ্চা কি যে পেছনে? এই যে বাচ্চা সাইডে দিয়ে দিছে এটাই। আচ্ছা, কয়দিন আছে বাচ্চার বয়স? বাচ্চার বয়স 1 সপ্তাহ। 1 সপ্তাহ? হ্যাঁ। আচ্ছা, মাত্র 1 সপ্তাহ। তার মানে দর্শক, দুধ নামতে এখনো অনেক সময় রয়েছে। সময় রয়েছে। তাহলে এইটা কাশি দুধ কতটুকু পেলেন? এখন বর্তমান দুই বেলায় 14-15 পাইতেছি। 14-15? আচ্ছা, 14-15 দুই বেলায়। তাহলে আপনি পরিপূর্ণ দুধ আসছে মানে কতটুকু হতে পারে আনুমানিক? এটা দুধ 17-18 কেজি হবে। তবে 17-18? যে কোনো ভাই নিলে 15 কেজি গ্যারান্টি এটা। 15 কেজি গ্যারান্টি? হ্যাঁ, 15 কেজি গ্যারান্টি। আচ্ছা, তাহলে এইটা কেমন দাম আশা আর করতেছেন? গাবি মনে করেন প্রথম বিয়ানে গাবি আমরা তাই দেখেন কিরকম ঠান্ডা, এই যে কিচ্ছু বলবো না। এই যে হাত দিয়ে পানাইবো, যদি এটা তলে ফিরে নিয়ে বইসা বইসা একজনও পানায়, তাও একটা পাউচা করবো না, এত শান্ত। হ্যাঁ, খুবই শান্ত। কোনো নড়াচড়া নাই? না, কোনো নড়াচড়া নাই, খুব ভদ্র গাবি, অনেক ভদ্র। অনেক ভদ্র।
এখানে পারলে সামনে বিয়ানে দুধ হইব 20 কেজি থেকে যাবে। আচ্ছা 20 কেজি, তাহলে এই বিয়ানে আপনি 14, 15, 16 পাবে এর মধ্যে তো ইনশাল্লাহ থাকবো গ্যারান্টি। গ্যারান্টি। দামে কেমন? এটার দাম হলো 2,15,000। 2,15,000। জি। একটু কি বেশি হলো কিনা ভাই? না এটা বেশি হয় না ভাই, দুধ আনজাত গাভী আনজাত দাম বেশি হয় না, এটা অনেক জনের দাম চাইবো 2,60,000। 2,60,000। জি। আচ্ছা। তারপরে ভাই পাবনা এরা তো তারা 20 কেজি দুধের গাভী 1,30,000 দেয়। তারা মুখে সব দিয়ে দেয়। এই জিনিসটার আসলে রহস্য কি? রহে সকাল বাট পায়, বাটপার না? অরিজিনাল বাট পায়। আচ্ছা। ওরা বুঝেন না 20 কেজি দুধের গাভী আপনার 3 লাখ টাকা কমে দিব না, 2,80,000 নিচে দিব না, তারা 1,30,000 1,50,000 দিয়ে দেয়। আসলে এইখানে কিন্তু বোঝা যায় এই নেই তো বাবা, হ্যাঁ যারা ক্রেতা তারা আসলে বোঝে না। বোঝে না, তারা ওই শুনে যায় ওই যে পাবনা যায়। এটা কিন্তু বাস্তব যে 15 থেকে 20 লিটার দুধের গাভী 2 লাখ টাকার নিচে হবে আমার না। কাছে অনেক ভাই গাভী নিচে 15টা। হুম। হ্যাঁ পাবনা থেকে 7টা গাভী আনছে, একদিনেই মনে করেন 7টা আনছে। একটা গাভী 2,80,000 3 লাখ টাকা আনছে, দুধ বলছে 22 কেজি 20 কেজি এ নাই না, দুধ হয় 5 কেজি 6 কেজি। তাহলে পাবনা থেকে সাবধান। একবারে সাবধান হয়েছে, হ্যাঁ ওরা মাগনা দিল যে পুরানে। দিলে যাবে না। আচ্ছা আমরা এবার 3 নম্বর গাভীটা আর সম্পর্কে বড় কথা হলো আমার বাড়ি আর ঢাকা তো পাশাপাশি। হুম, হুম। আমি যদি একটা 2 নাম্বার করি বা গল্প দিয়ে দেই, হ্যাঁ কি আমার বাসায় আইতে সময় লাগবো? সেটাই, হ্যাঁ 1 ঘন্টা সময় লাগবে ঢাকা থেকে আইতে। সেটাই। এই গাবতলী থেকে আমার বাসায় আইতে লাগে মাত্র 40 মিনিট। জালিয়াতি ব্যবসা করে কিন্তু ভবিষ্যতে বড় হওয়া যায় না। ভবিষ্যতে আসলে সিটাকে ব্যাপারে কিছুই নাই। হ্যাঁ এটা তো একদিনের ব্যবসা না। একদিনের ব্যবসা না, এটাই কথা। সেটাই। তা আমরা 3 নম্বর গাভীটা দেখি। হ্যাঁ, 3 নম্বরটাও 3 নাম্বারটা একটু ছোট গাবি, তা হইলো দুধে খুব ভালো। মানে গৃহস্থদের জন্য তোলা চায় নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা হলো গৃহস্থ মানুষের জন্য অনেক ছোট হলে কি হবে? দুধে ভালো। দুধে ভালো। আচ্ছা, তো দুধে ভালো বলতে কি বলছেন? এটা কি প্রথম বাচ্চা না না দ্বিতীয়? দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয়। কি হ্যাঁ, বাচ্চার সাথে? এটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। কয়দিন হয়েছে বয়স? এটার বয়স হয়েছে 8-9 দিন হয়েছে। 8-9 দিন। জি। আচ্ছা, তো এই দ্বিতীয় বেনে আপনি যে বলেন দুধে ভালো, এটা 15 কেজি দুধ পাইবো, কোনো ভাই নিলে 14 কেজি গ্যারান্টি নিব আমার মানে কাছে। 15 কেজি পাবে, 14 কেজি হ্যাঁ, গ্রান্টি। 14 কেজি গ্যারান্টি। আর দর্শক দেখতে পাচ্ছেন উনি বলছে যে 15 কেজি পাবে, 14 কেজি গ্রান্টি, মানে 1 কেজি কম বলতেছে। 1 কেজি কম এটা কইলে কিন্তু দিলে। আসলে ব্যবসায়িক মাইন্ডের কথাবার্তা এগুলো। তো এটা তাহলে দামে কেমন আশা করতেছেন ভাই? এটার দাম ও ভাই খুব কম, সীমিত দাম, একদম 1,85,000 টাকা দাম। 1,85,000। জি। আচ্ছা, ফিক্স না তো? ফিক্স না, কিছু আলোচনার সুযোগ আছে। আলোচনার সুযোগ আছে। জি। আচ্ছা, আলোচনার সুযোগ আছে দর্শক। ছোটখাটো যারা মানে সংসারে এই যে দেখেন না উলানটা শেপটা কত সুন্দর, এই যে যে একটি গাভী পালবে, তো তাদের জন্য কিন্তু ভালো, এটা খুব ভালো গাবি। অনেক ভালো। হ্যাঁ। চমৎকার গাভীটা, ছোট হলেও দুধে ভালো। দর্শক আমরা 3 নাম্বার দেখলাম এবং চতুর্থ গাভীটা দেখবো। চতুর্থ এই যে গাভীটা এটা তো বিশাল বড় গাবি, বিশাল বড় গাভী। হ্যাঁ এই পারি আসছে হলো সিক্রেট, হ্যাঁ মানে বড় গাভীগুলো মনির ভাই দাম বলেন না। এখন বুঝলাম দর্শক যে উনি এত বড় গাভীটাকে ছোট গাভী বলেছিলেন এগুলোর এই যে কারণে। দেখেন এই যে এখানে গাবি যাকে কয় জাম্বটি গাবি। প্রায় আপনার মতোই হাইট। হ্যাঁ আমার সমানই, আপনার সমানই। আর লম্বার দিক আমি দিয়ে 5 মাশাআল্লাহ ফিট 6 ইঞ্চি ছিলাম ভাই, গাবিও 5 ফিট 6 ইঞ্চি আছে। 5 ফিট 6 ইঞ্চি হ্যাঁ লম্বা এবং হ্যাঁ লম্বার দিক দিয়ে অনেক হাইটে 5 ফিট 5.5 ফিট। হ্যাঁ লম্বার দিক দিয়ে মাশাআল্লাহ বিশাল। লম্বা এটা অনেক। কি প্রথম না দ্বিতীয়? দ্বিতীয় বাচ্চা এটা। দ্বিতীয়। কি বাচ্চার সাথে? ষাঁড় বাচ্চা ভাই, এই যে ষাঁড় বাচ্চা। হ্যাঁ এটাই বাচ্চা। কয়দিন হয়েছে বয়স? 2 দিন বাচ্চা বয়স। 2 দিন। হ্যাঁ তো এটাও মনে হচ্ছে 80+% পেয়েছে। হ্যাঁ বাচ্চা এটা অনেক ভালো পার্সেন্ট পাইছে। আচ্ছা, ফ্রিজিয়ান জাত হাত পাও পেয়েছে। কি মোটা তাজা আচ্ছা, ইনশাআল্লাহ। এটা দুধে মানে কেমন আশা করতেছেন? এটা দুধ হলো ভাই, এটা গেছে বিয়ানে প্রথম বিয়ানে 25-26 এরকম হ্যাঁ। পাইছে। আচ্ছা, এই বিয়ানে আশা করি আমি 28 তো থাকবো ইনশাআল্লাহ, সাথে গ্রামে। 28 পাবে না? হ্যাঁ 28 পাবো ইনশাআল্লাহ। আচ্ছা, 28 পাবে। 27-28 এর মধ্যে মিস হবো না আচ্ছা, ইনশাআল্লাহ। আল্লাহ যদি ইনশাআল্লাহ। দেয়। এই যে আল্লাহ যদি দেয়। আর এই দেখেন গাবি কত শান্ত, মানে গাবি গরু হলো দুধ 1 কেজি কম বেশি যদি শান্ত হয় তাহলে একজনে পাইলে আরাম পায়। এই যে দেখেন আর যদি লাথি মারতে মারে তাহলে ওই গাবি বানাবো কেমনি? এই যে আমাকে গাবি প্রত্যেকটা দেখে কিনি শান্ত শিষ্ট দিকে। এই যে উলান মোলান হাত দেবো কোনো নাই, কোনো ঝামেলা নাই। না, আমরা একটু পেছন সাইডটা দেখাই। হ্যাঁ, পেছন পিছনের সাইডটা সাইডটা একটু দেখাই দেন। দর্শক দেখতে পাচ্ছেন বিশাল, মানে পুরো বডিটা জুড়েই ওরা ওলান, বিশাল ওলান। এটা চমৎকার এবং কনফার্ম যে এটা দুধ যা বলেছেন তার থেকে বেশি হবে, কম হবে না। কম হবে না, এটা ভালো যত্ন আল্লাহর কাছে থাকলে 30-এর কাছাকাছি থাকবে। 30-এর কাছাকাছি না? জি। আচ্ছা, তাহলে এটা কি দাম বলা যাবে না নাকি? না এটা দাম বলা যাবে না ভাই, এই তো সিক্রেট বিষয়টা দর্শক। এটা দাম বলা যাবে না। এটা দাম বললেই মানুষ বলবে যে উল্টা পাল্টা দাম পাইলো। হ্যাঁ, এটা কাছাকাছি আসবো দেখবো,
কাছাকাছি এসে দেখে পছন্দ প্রয়োজন হলে হইলে পানায় দেখবো, তাও সমস্যা নাই। আচ্ছা 2 দিন বয়স হয়েছে তাতে কি হয়েছে, আয়া দেখে দরদাম করে নেওয়ার সুযোগ হ্যাঁ সুযোগ আছে। আচ্ছা তা আর আমরা এত টাকা টাকা আমি নিবো, দেখে নিবো না, সেটাই, হ্যাঁ পানায় অবশ্যই। পানায় দেখে নিবো। আচ্ছা থাকা খাওয়া তো ফ্রি? থাকা খাওয়া সব ফ্রি, 7 দিন থাক আমার বাসায়, সমস্যা নাই। 7 দিন? 7 দিন সমস্যা নাই, 7 দিন এই দেখে পানায় পানায় দেখে নিবো, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। তার 1 টাকা খরচ নাই, হ্যাঁ থাকবো খাইবো এই, আর খালি গাবি দেখবো। আচ্ছা মানে না নিলেও সমস্যা না না? নিলেও সমস্যা নাই, বেড়াইবো থাকবো, খুব সমস্যা নাই। চমৎকার কথা। হ্যাঁ দর্শক আমরা 4 নাম্বারটা দেখলাম, এটা না? হ্যাঁ এটা 4 এবার নাম্বার। আমরা 5 নাম্বারটা এটা দেখবো। হলো 5 নাম্বার গাবি, এটা তো আরো ইন্টারন্যাশনাল গাবি। ইন্টারন্যাশনাল? হ্যাঁ এটা এই জাতের গাবি পাওয়া যায় না। আচ্ছা তাহলে এর বৈশিষ্ট্যগুলো একটু জানি যে আসলে কেন ইন্টারন্যাশনাল। এটা কেন ইন্টারন্যাশনাল, এটা বডি কিন্তু অত হাইট না, ওটা হচ্ছে ছোট। হ্যাঁ এটা এই প্রথম বিয়ানে 20-21-22 কেজি পর্যন্ত দুধ দিছে। প্রথম বিয়ে? হ্যাঁ আর এই দেখেন ওর মাথার গঠন দেখেন, এই যে হ্যাঁ এই মাথা আলা গরুই তো পাওয়া যায় না। আচ্ছা এই মাথার গঠন, পাছার গঠন, মানে সব জায়গায় তাহলে এত রোগ। এখন কি এটা প্রেগনেন্ট? এটা প্রেগনেন্ট এখন, কয় মাসের? এই যে আর 15 দিন আছে বাচ্চার বয়স, 15 দিন। বাচ্চা দেওয়ার বাকি। আচ্ছা কি বীজ দেওয়া আছে? এটা হলিস্টাইন ফ্রিজিয়ান বীজ দেওয়া বিরাট। তাহলে এই বিয়ে নিয়ে আপনি দুধ কতটুকু আশা এই করেন? বিয়ানে আশা করি 23-24 তো থাকবো ইনশাল্লাহ। 23-24? হ্যাঁ এই জন্য গেছে বিয়ানে 20 হবার হয়েছে, আচ্ছা তাহলে এই বিয়ানে তো থাকবো ইনশাল্লাহ আশা করি। ইনশাআল্লাহ। হ্যাঁ তার মানে এই জন্য কি ইন্টারন্যাশনাল বললেন? ইন্টারন্যাশনাল গরু এটা। ইন্টারন্যাশনাল। হ্যাঁ আর গাবিটা খুব শান্ত, খুবই শান্তশিষ্ট, খাওয়া টাওয়ার দিক দিয়ে সব দিক দিয়ে খুবই ভালো। আসলে গাভী কিন্তু এমনি সব গরুই শান্তশিষ্ট হয় আর আসলে। না কিছু গরু আছে সাইহল বিটে গরু ওগুলো অনেক পাজি। আচ্ছা গোটা তারপরে মারে। কিন্তু হাতের একটা বিষয় আছে। হ্যাঁ 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 এই যে গাবি, এই যে হাত দিতে আসি দেখেন না, একটু লাত্তি মারে না, হ্যাঁ একটুই করে না। আমরাও গাবি কিনি অনেক সময়, পাজি গাবি পড়ে যায় বাগে। আচ্ছা এই যে তাহলে এইটাও কি দাম বলবেন না নাকি? না এটাও দাম বলবো না আমি, তারপরে একটু দেখে গাবি কিনি গিয়ে, একটা মানুষের টাকা দেয় গাবি কিনে নিব, হুম। ও পাইলে দোয়ায় টোয়ায় শান্তি না পায়, তাইলে আমাকে দিব বকা। সেটাই আসলে। এই কারণে আমি সব সময় দেখে একটু ভালো দেখে কিনে চেষ্টা করি। আচ্ছা লাভ রেজেকের মালিক তো আল্লাহ, সেটাই। হ্যাঁ জোর করে তো আসলে দুনিয়া দেবো না আল্লাহ না দিলে। আচ্ছা আমরা 5 নাম্বারটা দেখলাম না, 5 নাম্বার। এবার আমরা 6 নাম্বারটা দেখবো। দর্শক এটা আরো চমক, এটা তো এখানে হলো চমক। এটা হলো চমৎকার গাবি। এটা হলো, এটা যদি কোনো ভাই নেয়, হ্যাঁ। এটার সাথে এটা 1 মাসের প্রেগনেন্ট, হ্যাঁ আবার একটা বাচ্চা আছে, ষাঁড় বাচ্চা বড়, হ্যাঁ ওইটা দিয়ে দিন ফ্রি। হ্যাঁ আর দুধ আছে অন্য 2 বেলা 15-16 কেজি। তাহলে একের ভিতরে কত? এটা একের ভিতর বলি শুনেন, এটা কাছি গেলে দুধ হয়েছে 28-30। হ্যাঁ এটা হ্যাঁ সামনে বিয়ানে ইনশাল্লাহ আশা করা যায় 30-32 তো একেবারে কনফার্ম থাকবো। তাহলে একটা জিনিস হলো ওর দুধ আছে 15 হ্যাঁ, এখন, এখনো তারপরে 15-16 দুধ পেটে আছে, বাচ্চা আছে, পেটে বাচ্চা এবং আছে, সাথে বাচ্চা আছে, সাথে বাচ্চা তাহলে আছে। একের ভিতরে অধিক, হ্যাঁ মানে ওরে নিলে এক্সট্রা 3টা বাচ্চা, 3টা পাচ্ছে, দুধ পাচ্ছে 2টা বাচ্চা আবার পাচ্ছে। আরেকটা ফ্রি আছে হলো কি, এই গাবি কিন্তু কাছি গেলে 5 লাখ টাকা লাগবে। তাহলে 5 লাখ টাকা লাগবে। 5 লাখ টাকা কেন? 30 কেজি দুধের গরু তো 5 লাখ টাকা লাগবেই। যে আচ্ছা সব বাচ্চা দেয় ওহন তো এটার দাম খুব কম, বাছুর বড় হয়ে গেছে, এখন কত বলা যাবে? ওহন বলা যাবে না, তবে এটা খুব কম দামে দিয়ে দেবো, সীমিত দামে দিয়ে দেবো। আচ্ছা দর্শক উনি বলছে কাশি গেলে 5 লাখ টাকা লাগবে, হ্যাঁ এখন কম দাম সীমিত দামে দিয়ে একদম সীমিত, মানে স্যাম্পল দামে দিয়ে দেবো। সিম্পল দামে। আর কোনো ভাই যদি পছন্দ করে, হ্যাঁ মানে এটা দাম ওসামো না, হ্যাঁ যা ইনসাফ করে দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা দর্শক খুবই চমৎকার গাবি, এটা বিশ্বাস করুন। অনেক চমৎকার যে গাবি। মনির ভাই হলো কত ফিট হাইট আপনার? আমি 5 ফিট 6 ইঞ্চি লম্বা। 5 ফিট 6 ইঞ্চি আমার লম্বা। থেকে এটা হাইট উঁচে দেখেন, এই যে হ্যাঁ। আমার থেকেও বেশি আছে, বেশি আছে। তারপরে এটা হলো লম্বা height, আছে 8 ফিটের কম নাই রে, লম্বা আছে 8 ফিটের বেশি হবে। 8 ফিটের বেশি হবে। 8 ফিটের বেশি হবে, বিশাল। 8 ফিটের বেশি হবে, 9 ফিট লম্বা। এটা তো পরবর্তী বিয়েনা কিন্তু আরো বিশাল এটা গাভী কিন্তু হবে। প্রথম বিয়ান গেল। প্রথম বিয়ে। হ্যাঁ আচ্ছা এটা দ্বিতীয় বিয়ানে কত বড় গাভী বদলে, বিশাল গাভী হবে। বিশাল গাভী। এই যে এবং- 35 কেজি দুধ হয়, কয় মানে 1 মণ দুধ হয়, এই যে কি নেই হয়, এই যে দেখেন কেমন ঠান্ডা। হুম। এই যে- এটা এইসব তো গাভী। অনায়াসে আমার মনে হয় 35 কেজি দুধ হবে এটা ইনশাআল্লাহ। 35 কেজি ইনশাআল্লাহ। এই যে দেখেন না উলানের এই কত হইছে, হুম। এটা মানে একদম। আমরা পেছন সাইডটা একটু দেখাই। আর পেছন আসলে সাইডটা বড় আমরা- কথা হলো গাভী দিয়ে আসার পারলে আসল না খাওয়া, এই যে দেখেন হুম মানে এটা এখানে 1 মণ দুধ হবে, ফিরা বিয়ানে যায় সেটা। হ্যাঁ যত্ন করে বানায় নিলে 1 মণ দুধই হবে। দর্শক এইটা হলো মনির ভাইয়ের এটা চমক। বাচ্চারাও দেখাই দেন, বাচ্চাটা কোথায়? বাচ্চারা এই যে সাইডে। বাচ্চাটা, আচ্ছা বাচ্চাটা দেখাই দিই দর্শক। মানে একের ভিতর অধিক, একটা কিনলে আপনারা 4টি জিনিস পাচ্ছেন, দুধ পাচ্ছেন, বাচ্চা পাচ্ছেন, গাভী এই যে পাচ্ছেন, বাচ্চাও মার মতো এবং অনেক পেটে বড় বাচ্চা পাচ্ছেন। হ্যাঁ এই সাথে দেখেন 15 বাচ্চারাও কেজি। মার মতো, আত্মা মোটা তাজা, অনেক বিশাল মাশাআল্লাহ। বয়সে। এটা কি বকনা? না ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। জি এটা তো বড় হলে বিশাল হবে। এটা বিশাল হবে, এটা বড় হইলে যে 4-5 লাখ 10 লাখ টাকা ষাঁড় হবে। কয় মাসের বাচ্চা এটা জানো? এটা 6 মাস হয়েছে বয়স। 6 মাস। জি। মাশাআল্লাহ। প্রিয় দর্শক
আমরা মনির ভাই সংগ্রহগুলো চমৎকার চমৎকার গাভী হলো সংগ্রহগুলো- যে কিনছাল না খাওয়ায় গাভীরে নষ্ট করছে। ওই আসলে গ্রামের মানুষ তো এত গ্রামের যত্ন মানুষ বোঝে বুঝে না না তো, হ্যাঁ নতুন যে ফার্ম লালন করছে। পালন করে দুইটা পয়সায় এই জন্য আবার অনেক সময় শখ করেও করে, বুঝে না শখ করেও গাভী করে। সম্বন্ধে কিচ্ছু, হুম, ই করে হালাই দেয়। আচ্ছা। আর এই পাশে কয়টি আছে? এই পাশে আছে ভাই বড় গাভী, এটিও সবচেয়ে বড় গাভী, এই তিনটে আছে। তিনটা? হ্যাঁ, এই যে এটা হলো আপনার 1 মাসের বীজ দেওয়া। আচ্ছা, এটা আর প্রথম না দ্বিতীয়? না, ওটা এই প্রথম বাচ্চা দিছে, দ্বিতীয় হইব, দ্বিতীয় হবে। দ্বিতীয় হবে। আচ্ছা। ওটাও 28 কেজি দুধ দিছে কাছে গেলে। 28 কেজি দিছে। হ্যাঁ, দ্বিতীয় বিয়ানে কতটুকু আশা করতেছেন? ওটা 30 সবার দিব দ্বিতীয় বিয়ানি। 30। হ্যাঁ, ওইটা হলো এই মনে হয় নহনো দুধ আছে 12-13। 12-13 আছে না? হ্যাঁ, ওটা 12-13 দুধ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখনো দুধ দিচ্ছে। তাহলে বাচ্চা হবে আর 1 মাস বাকি আছে। না, 1 মাসের প্রেগনেন্ট। 1 মাসে প্রেগনেন্ট, সরি। হ্যাঁ, 1 মাসের এখনো 12-13 কেজি দুধ দিচ্ছে। হ্যাঁ, এখনো 12 মাশাআল্লাহ। কেজি দুধ দিচ্ছে। মাশাআল্লাহ। এইটা আর ওইটা এক খামারে গরু। আচ্ছা, এবারে গাভীগুলো ভাই এবারে চমৎকার সংগ্রহ হলো। চমৎকার, অনেক বড় গাভী। এই যে এটাও এই মানে বকনা গরু। হ্যাঁ। এটা প্রথম 2 দাঁতের বকনা। এই যে 2 দাঁতের। হ্যাঁ, 2 দাঁতের। এটা ফিরা বিয়ানে অনেক বড় একটা গাভী, অনেক বড়। আচ্ছা, এই বিয়ানে তো অনেক বড়, এই 6.5 ফিট উঁচে আছে। 6.5 ফিট। হ্যাঁ, হ্যাঁ, 9 ফিট লম্বা আছে। এটা দুধ দিয়েছিল কতটুকু? ওইটা দুধ 2 বেলা 17-18 কেজি পর্যন্ত দিছে এই বিয়ানি। আচ্ছা আচ্ছা, তাহলে এইটাতে কেমন আশা করতেছেন এই বিয়ানে? এই ফিরা বাচ্চা দিলে তো ওটা 25 কেজি দুধ দিবে ইনশাল্লাহ। 25 কেজি। এই যে একটা গাভী, এই যে 4 আচ্ছা। মাসের প্রেগনেন্ট। 4 মাসের। হ্যাঁ, আচ্ছা, 4 এগুলো মাসের এগুলো pregnant। দামের আইডিয়া দেওয়া যাবে যেগুলো না না, কেমন? এখানে দামে গাইতে দেওয়া যাবে না। এখানে তো কোনো ভাইয়ের যদি ভালো লাগে নিবো, নাহলে আমার ঘরেই থাকবে। আচ্ছা, না গাভীগুলো কিন্তু চমৎকার গাভী, চমৎকার গাভী, এখানে হ্যাঁ। অনেক দুধের গাভী। অনেক এই দুধের যে গাভী। এই গাভীটা 23-24 কেজি দুধ দিছে। 23-24। হ্যাঁ, ওখানে 15 কেজি দেয়। এখনো 15 কেজি। কয় হ্যাঁ। মাসের প্রেগনেন্ট? ওখানে 4 মাস। 4 মাস। ওই যে বাচ্চা, বকনা বাচ্চা আছে, অনেক বড় হয়ে গেছে, মাস সমান। আচ্ছা আচ্ছা। দর্শক দেখতে পাচ্ছেন যে খুব চমৎকার চমৎকার গাভী। আপনারা সামনাসামনি আসেন, দেখেন, তখন দরদাম করে নিতে পারবেন। সামনাসামনি আসলে কিন্তু দেখা গেছে যে 2 টাকা কম বেশি হয়। হ্যাঁ, এটা, মনের মিল যদি হয়ে যায়, একজনের সাথে মায়া লেগে গেলে তো অন্যরকম। হ্যাঁ, কারণ দূরে থেকে আসলে কিন্তু সেটা সম্ভব না, সম্ভব না, কারণ ফোনে সম্ভব না এগুলা। এটাই কথা। তো মনে হবে আমরা খুব চমৎকার গাভীগুলো দেখলাম। সর্বশেষ ক্রেতাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। এটা দেখো উদ্দেশ্যে কি বলুন ভাই, এই ঈদের পরে নতুন কালেকশন করছি কিছু গাভী। যে মনে করেন পয়লা আইব, মানে তারে খুব সীমিত লাভে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করুন। খুব ইনশাআল্লাহ। সীমিত লাভে, হ্যাঁ, দেওয়ার চেষ্টা করুন। মানে আমি চাইতেছি আমার এই যে কাজের লোক গেছে ছুটিতে, 2 দিনের মধ্যে গাভী সব বিক্রি করে দিব। আচ্ছা আচ্ছা, দিয়ে আবার একটু রেস্টে থাকি, কাজের লোক আসুক, তারপরে গাভী কিনবো। আসার ঠিকানাটা একটু বলবেন। আসার ঠিকানা হলো, কোনো ভাই যদি ঢাকা হয়ে আসে তাহলে গাবতলী এসে সপ্তাহ সার্ভিস চাইয়া ওই সিঙ্গিয়ার বাইমেল বললে আচ্ছা সপ্তাহ গাড়িতে উঠলে সিঙ্গিয়ার বাইমেল। আর যদি মানিকগঞ্জে আয়ার বাইমেল স্ট্যান্ডে নামবো, নাইমে যে কোনো দোকানদারের কাছে আমার কথা বললে মনিক ভাইয়ের বাসায় যাবে। আর ফোন নাম্বার তো আছেই। আচ্ছা। আর মানিকগঞ্জ হয়ে আসলে ওই একই ঠিকানা, ওই বাইমেল, সিঙ্গার বাইমেল। মানে ডাইরেক্ট বাইমেল করলে কি হয়, ওই যে একটা সাবার বাইফেল আছে, হ্যাঁ, ওই হ্যাঁ। মানুষ অন্য সাবার বাইফেল চলে যায়, এই জন্য সিঙ্গার বাইমেল বলতে হবে। আচ্ছা। এই হলো সমস্যা। তো ঠিক আছে মনি ভাই, ভালো থাকবেন। ওকে ভাই, আবার দেখা হবে ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।